কাজ্জাবের বাড়ি চলে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে তাকে পাহারা দিতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে যে বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কেন কোরআনের বিরোধী করেছো? কোরআন যেখানে জানিয়ে দিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, নবী হলো শেষ নবী। তাহলে সেই জায়গায় কেন তুমি নিজেকে খতমে নবুয়তের উপরে আঘাত দিয়ে নিজেকে কেন নবী দাবি করেছো? আল্লাহ নবী যেখানে জানিয়ে দিয়েছে আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, কেন তুমি নিজেকে নবী দাবি করেছো? এই মুসাইলামাতুল কাজ্জাব, তুমি এই কথা থেকে নিজেকে ফিরিয়ে নাও। তুমি বলো আমি ভুল করেছি, এই কথাকে উইথড্র করে নাও। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কোনো কথায় কান দিচ্ছে না। সে ভাবতে লেগেছে আবু বকরের সাথে 10,000 রয়েছে, আমার সাথে 90,000 রয়েছে, এই সুযোগে 10,000 কে ফিনিশ করে দেওয়া যাক। শুনছেন? যেমন আজকেও কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, মিলিটারি আমাদের, সব আমাদের, এই সুযোগে মেরে দেওয়া যায়। কিন্তু ঘোর কেটে যাবে। যতবার করেছে ঘোর কেটে গেছে। হাতে পাগলামি করুনি, যা করে খাচ্ছ ঝেড়ে ঝুড়ে চিটিংবাজি করে খেকে যাও। কি ভুল বলছি নাকি? হ্যাঁ, আর না একদম ঘোর কেটে যাবে। চামচিকে পাহাড়ে গিয়ে ধাক্কা মেরেছে, বলুন তেমনি ওর নাকের ডিজাইন ভালো না, কিরম হবে বলুন তো? এই দশা। মুসাইলামাতুল কাজ্জাব আর কোনো কথা না শুনে ইশারা করে দিল তার জালিম বাহিনীকে। হঠাৎ করে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিল। যুবক ফতোয়া শুনে লাও এখান থেকে, মশলা জেনে লাও এখান থেকে। হঠাৎ করে হামলা করে দিল। এই হামলা করে দেওয়ার পরে আচমকা হামলা দে আমার নবী প্রত করবে 100 বছর ইবাদত, কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়ে ওই রাত্রির মাকামে তো হয়েছে। আর এই মাদ্রাসাতে সেই কোরআন পড়ানো হয়, তাহলে এই মাদ্রাসার সম্মান মর্যাদা আছে না নাই? আর যারা এই মাদ্রাসাকে মহব্বত করবে, কোরআনিয়া শিক্ষাকে পিয়ার করবে, তাদেরও আল্লাহ পাকের কাছে সম্মান মর্যাদা আছে না নাই? এখানে আর একটা কথা জানিয়ে দিই, যদি লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার জন্য এক রাত্রি ইবাদত 100 বছর বা 1000 মাসে ইবাদতে নেকি যদি হতে পারে, তাহলে যে রাত্রির পর সবে সাদেকে আমার রাসূলুল্লাহ এসেছিলেন, ওই রাতটা আল্লাহ পাকের কাছে কতটা বড় নিয়ামত। কারণ নবী হলেন কোরআনের সাহেব। নবী যদি না আসতো কোরআন আমরা পেতাম না, নবী যদি না আসতো দ্বীন আমরা পেতাম না, নবী যদি না আসতো শরীয়ত আমরা পেতাম না। নবীকে যদি আল্লাহ না বানাতে আদম থেকে শুরু করে কাউকে বানাতেন না। সেই নবী পাক যে রাত গিয়ে শুভে সাদেকের সময় এসেছে, ওই রাতের গুরুত্ব কতটা, এই জন্য উলামারা বলেছে হাজার কদরের থেকেও বড় রাত হলো ঈদে মিলাদুন নবীর রাত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রেম এখানে হয়, ফতোয়া এখানে হয়, ফতোয়া এখানে থাকে, প্রেম এখানে থাকে, ফতোয়া এখানে থাকে। এ দলিল ছাড়া কথা বোঝে না, এ চোখে ছাড়া, এমন করে দিমাগ ছাড়া, দেখা ছাড়া, ধরা ছাড়া, শুকা ছাড়া, শোনা ছাড়া এ চলে না, এ কিছু বোঝে না। এ দলিল লাগে, এর দলিল লাগে। এই জন্য শরীয়তের দলিলের প্রয়োজন। এই জন্য এখানে আল্লাহ শরীয়ত রেখেছে, এখানে আল্লাহ ইলম রেখেছে, এখানে আল্লাহ জ্ঞান রেখেছে। কিন্তু ঈমান কি আল্লাহ এখানে রাখেনি, কারণ ঈমান কিছুই বোঝে না, ঈমান প্রেম আর আদবের না। তাই আল্লাহ ঈমানকে এখানে রেখেছে। আরো জোরে বলুন সুবহান।
আলোচনা করে নে। কেন মিলাদের আলোচনা করতেই হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু বড় কাবলাম কুল মা মানা ফরমাইয়ে নবীকে আল্লাহ বললেন আপনি বলুন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি আল্লাহর ফজল পে রহমত পে ফাবিযালিকা ফালিয়াফরাহু দুনিয়ার মানুষ জানো খুব আনন্দ খুশি বানায়। আল্লাহ পাক নিজে জানিয়েছে আমার ফজল পে আমার রহমত পে খুশি বানা। নবীর থেকে বড় ফজল আর কিছু না, নবীর থেকে বড় রহমত আর কি হতে পারে? এই যুবকেরা সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন রহমত পে খুশি বানা। আর নবী পাঠিয়ে আল্লাহ বলছে মুহাম্মদ রাসূলকে আমি তামাম আলমের জন্য দয়া করে পাঠিয়েছি। এ যুবকেরা আমার নবী পাক আল্লাহর বড় ফজল আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিন্তু কোন নবী পাঠিয়ে আল্লাহ বলেন আমি ihsan করেছি দয়া করেছি, কিন্তু আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ কোরআনে জানালে হে মুমিন মুমিনারা আমি আল্লাহ তোমাদের উপরে মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে বড় ihsan দয়া করলাম। এই জন্য तमाम পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মানুষেরা নবীর মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবীর মাহফিল হিসাবে বানায়। কারণ নবী মুমিনদের জন্য নিয়ামত, এই নবী পেয়ে আমরা ধন্য হয়েছি, এই আমরা নবীর মিলাদের মাহফিল বানাই। আর একটু আগিয়ে চলে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানালে ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এ দুনিয়ার মানুষেরা আমার নিয়ামত পেয়ে তাহাদিস করো, প্রচার করো, প্রচার করো। আমার আল্লাহ পাক নবী পাক আমার আল্লাহ পাকের সবথেকে বড় নিয়ামত। আল্লাহ নিয়ামত পেয়ে তাহাদিস করতে বলছে, চর্চা করতে বলছে, আলোচনা করতে বলছে। এই আল্লাহর সবথেকে বড় নিয়ামত হলো নবী। এই সারা বছর নবীর আলোচনা হবে, হওয়াটাই দরকার, কিন্তু এই মাসে নবী আল্লাহর নিয়ামতটা এসেছে, আশার আলোচনাটা এই মাসে বেশি বেশি হয়। আসেন আমার নবী পাকের আম্মা জানেন একটা কথা বলি শোনেন। আম্মা জান আমিনা বলতে লাগলেন আব্দুল্লাহ সঙ্গে আমার যখন নিকাহ হয়ে গেল, প্রথম রাত্রিরে আব্দুল্লাহর আমি এক জায়গায় হলাম। হওয়ার পর আব্দুল্লাহর পেছিনাতে নূরে মুহাম্মদ রাসূল যে চমক ছিল, ওটা আমি আমিনা আমার হে মুবারকে চলে গেল। ওটা যেতে দেরি আমি আমিনা আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়ে যায়। আমাদের আমিনা বলেন এ খুশবু আস্তে আস্তে ছড়াতে ছড়াতে পুরো মক্কার গলিতে গলিতে এই খুশবু ছড়াতে শুরু করে দেয়। এই খুশবু এত ছড়াতে লেগেছে, চারিদিকে আলোচনা হতে লেগেছে। আমি নাই খুশবু পাই কোথায়, আমি নাই খুশবু মাকে কোথা থেকে? কেন এই খুশবু মক্কার কোন বাজারে পাওয়া যায় জানা যায়, এবং অনেকে বিদেশে ব্যবসা করতে যায়, তারাও বলতে লেগেছে অন্য জায়গায় পাওয়া যায় বলে আমাদের জানা যায়। এ যুবকেরা এই খবরটা রাসূলুল্লাহ দাদা জানের কানে চলে গেল। রাসূলুল্লাহ দাদা জান রাসূলুল্লাহ দাদি জানকে জিজ্ঞাসা করতে লাগলো, চারিদিকে আমিনা খেলি চর্চা চলছে, আমিনা খুশবু কোথা থেকে পায়, আমিনা খুশবু কোথা থেকে মাকে? রাসূলের পাকে দাদি জান বলতে লেগেছে আমি আপনাকে বলবো বলবো মনে করি আমিনা যখন গোসলখানা থেকে বাইর হয়, আর আমি যখন তারপরে গোসলখানায় ঢুকি, যেন মনে হয় আতরের গোডাউনে ঢুকে গেছি। এই কথা শুনে রাসূলুল্লাহ দাদা জান আম্মা জান আমিনাকে ডাক দিলে, ও আমিনা এদিকে
এদিকে আসো মা, চারিদিকে একটাই চর্চা, তোর কোথা থেকে পাও, তুমি কোথা থেকে মাকো, কোথা থেকে পাও। আম্মা আমেনা বলতে লেগেছে আব্বা তোর আমার নয়। থুতুটা জমিনে নিক্ষেপ করলেন, থুতু থেকে খুশবু বাইর হতে শুরু হয়ে গেল। আম্মা যেন আমেনা বলতে লাগলেন আব্বা এ খুশবু আমেনা কোনো খুশবুই তো মাখে না, এ খুশবু হলো যিনি আমার পবিত্র মুবারকে আছে, এই খুশবু তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমি যখন কুয়ার ধারে যাই, কুয়ার ভেতর থেকে সালাম আসতে লাগে, আমি না সালাম তোমাকে, মোবারকবাদ তোমাকে। আমি না গিয়ে যেতে লাগলাম, খাবড়ে খাবড়ে গিয়ে দেখে কুয়ার পানিটা কানা পরিমাণ এসে গেছে এবং কুয়া থেকে আওয়াজ আসতে লেগেছে সাইয়্যিদুল মুরসালিনের আম্মা কি দরকার ছিল পানি আনতে আসার, হুকুম করলে গিয়ে ঘরে বাটি ভরে দিয়ে আসতা। চতুর্দিকে ছড়িয়ে গেল, এলাকার মহিলারা আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকে, বা আমি গেলে অনেকে দূর থেকে দেখতে পেলে আমাকে রুখে দেয়, ও মা মেনা চলে যাবেন না, আপনি চলে গেলে পানি নেমে যাবে, পানি তুলতে রশি দিয়ে বড় কষ্ট হবে। তে আমার বাচ্চা দুনিয়ায় আসার আগে থেকেও মানুষকে ফায়দা উপকার দিতে লেগেছে। বলো নবীর এই ছোটবেলার কথাগুলো শুনলে তোমাদের খুশি হয় না দুঃখ হয়? একেই বলা হয় ঈদ, মিলাদ, নবীর মাহফিল। কথা বুঝে আসছে? নবীর এই আলোচনাগুলোর মধ্যে আল্লাহর কুদরতি আছে না নাই? এগুলো ঘটছে কার কুদরতে? সবই তো আল্লাহর। কোন জিনিসটা আল্লাহর নয়? নবী চাঁদ টুকরো করছে, করেছে না করেন? জোরে বলেন। আমার নবী চাঁদ টুকরো করেছে, এটা সত্য না মিথ্যা? কিন্তু মূলত ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু আমার তোমার দ্বারাই তো হচ্ছে না। যারা আজকে নবীকে মিটাতে চাইছো, আজকে নতুন আবু জেহেল উতবা সাইবা, আজকের আব্দুল্লাহ ইবনে উবাই, দাড়ি টুপি পাগড়ির আড়ালে আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন না, জানেন? বলো সবাই মিলে এক জায়গায় হয়ে চাঁদ টুকরো তো দূরের কথা, একটা আলোকে বলুন একটু সরে যা, আর নবীর ইশারায় সূর্য উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর বিরোধী করো না, নবীর সঙ্গে গোস্তাকি করো না। আল্লাহর কায়ের আসবে, আল্লাহর আযাব আসবে, ভূমিকম্প আসবে, জলজলা আসবে, তুফান আসবে, বৃষ্টি আসবে, খরা আসবে, মানুষ অনাহারে শেষ হয়ে যাবে, খোদার মার থেকে রেহাই পাবে না। তাই প্রত্যেকটা গুস্তাখে রাসূলকে বলবো, দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক, টুপি খোলা হোক আর টুপি পরা হোক, মুহাম্মদ রাসূলের দুশমনি যারা করবে আল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর তো বানাবে। আমরাও দুনিয়ায় তাদের বিরুদ্ধে জান মাল দিয়ে লড়াই চালিয়ে যাব, ঠিক না বেঠে? আবার এই কথা বললে অনেক আমাদেরই মোল্লারা বলে, আব্বাস সিদ্দিকীর বক্তব্য দেখেছেন কেমন যেন একটু উগ্র, কেমন একটা যেন রাগী, কেন তাদের কলজের পানি শুকিয়ে যায় নাকি? হ্যাঁ, খব্বিস তো শয়তান। শয়তানরা ভেতরে ভেতরে আমার নবীর উম্মতকে সব প্যারালাইসিস রোগী করে দিয়েছিল। ভুল বলছি? এই যে যুবক ছেলেগুলো সব এসেছে, এরা সব জলসায় আসা ছেলে, ঠিক করে বলো, এরা জলসে আসা ছেলে। যদি আসি ফুচকার দোকানে আড্ডা টাড্ডা দিয়ে হাই হ্যালো করে পালাতো। ভুল বলছি? আল্লাহকে সাক্ষী রেখে বলো, আজকে এইসব যুবকরা মাহফিল করছে, হাজার হাজার মাহফিল করছে, ইয়ং ছেলেরা হাজার হাজার জায়গায় মাহফিল করছে, ইয়ং ছেলেরা, তারা আজকে মাদ্রাসা চালাচ্ছে। এই যে জোশ একটা যুব সমাজের মধ্যে আসছে, এই জোশ নবীর আলোচনার মাধ্যম দিয়ে আসে। আর এই আলোচনা ওসিলা আল্লাহ, এই অধম অহংকার নয়, নবীর গোলামের দ্বারা আল্লাহ করিয়েছে। এতে আমাকে টার্গেট, এই জন্য আমার উপর এত রাগ, আমার উপরে এত ক্ষোভ। এই জন্য শোনো আমার বাপজানেরা, মায়েরা, তোমাদের বাচ্চা বলছি, হতে পারে আপনারা আমার থেকে অনেক বয়সে, দাদুর বয়সী, দাদির বয়সী,
কিন্তু আমার কথা আগেও ছিল যে আজও তাই। পুরো পৃথিবীতে একটাই রাজনীতি চলছে, ইসলামকে মিটিয়ে দাও। একটাই রাজনীতি পুরো পৃথিবীতে চলছে, ইসলামকে মিটিয়ে দাও। তাহলে তুই রাজনীতির নামে যদি ইসলামকে মিটাতে চাস, তাহলে নবিয়ানা মেম্বারে বসে নবীর উম্মতকে ওই জালিম জুলুম অত্যাচারী রাজনীতির নামে যে ইসলাম মিটানো ষড়যন্ত্র, তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? তাই আমি কথা বলি। আর এই কথা যখন বলি, ওই জালিম নেতাদের ভাড়াটিয়া উলামা আর জালিমদের মুনাফিক মুসলমান গুলো আমার বিরুদ্ধে লেগে গেছে। আমার কোনো অসুবিধা নেই, আপনাদের অসুবিধা হচ্ছে? আমার পিছনে লেগেছে, আমার কোনো অসুবিধা নেই। এদের কিছু করতে পারবে না। এদেরকে আল্লাহ একটা ফুসকুরি দিলে মার শেষ মানে ঠিক করতে পারে না। এ বোঝেন ফুসকুরি? আল্লাহ একটা ফুসকুরি দিলে সারাবার ক্ষমতা আছে? চুলকোনা দিলে মিটাতে পারে? যে চুলকোনা মিটাতে পারে না, সে বলছে ইসলাম মিটিয়ে দেবো। আজীব ব্যাপার না? অতএব এই জানটা আল্লাহ আমায় দিয়েছে, মুহাম্মদ রাসূলের গোলামি করবি। আর মুহাম্মদ রাসূলের গোলামি যে করবি, আমি আল্লাহ তোকে আমার পিয়ারা করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা ঠিক এটা। খাওয়া খেতে যাও, পাখার ডান্ডা ধরে ঘোরাস নি, সুইচটা টেপ খাওয়া হবে। আমায় পেতে চাস, সুইচ টেপ অর্থাৎ মুহাম্মদ রাসূলের কাছে যা, অটোমেটিক আমি ফায়দা দেব। বুঝাবার জন্য বলছি, কেন আপনারা আম মানুষ তো নাই, বুঝবেন কি করে? শুধু সত্য মলি সাহেব বসে নেই, এই জন্য একটু সাইডে যেতে হয়। তো যাক, সেই জায়গায় আমার মিশন একটাই, আমার লক্ষ্য একটাই। আমি চাই আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, এদের হৃদয়ের মধ্যে হুজুরকে ঢুকাতে চাইছি। জানি ভুল আছে, এদেরকে কোনোদিন আমার দরবারে গেলে কেউ বলতে পারবে না বলেছি প্যান্ট শার্ট করবি না। আমি বলি না। অনেক আমার এই কথা শুনে বলবো, দেখেছো প্যান্ট শার্ট করতে নিষেধ করে না। হুজুর যেদিন এদের পূর্ণাঙ্গ ঢুকে যাবে, এরা হুজুরের রঙে নিজেরাই রঙিন হয়ে যাবে। পাগল তো তাকে বলা হয় যে মর্জিনার মতো চুল কেটেছে। মর্জিনা বোঝেন? সেই ব্রাজিলের একটা খেলোয়াড়, শুধু এই জায়গায় চুল রেখেছে, সব ছাঁচা। কি ব্যাপার রে? বলছে এটা আমার খেলোয়াড়ের পছন্দ। কেন? ওকে ভালোবাসে। ওই ভালোবাসার নেশা যখন এদের দিলে ঢুকে যাবে না, এদের মুখে দেখবেন অটোমেটিক দাড়ি বেরোচ্ছে, অটোমেটিক মাথায় টুপি উঠছে, অটোমেটিক জুব্বা ঢুকছে, অটোমেটিক পায়জামা পাঞ্জাবি পড়ছে, অটোমেটিক মসজিদে যাচ্ছে, অটোমেটিক কি বলে হজ করতে যাচ্ছে। সব আস্তে আস্তে আল্লাহ গজিয়ে নেবে। কেন? আমার নবী যে হবে, আল্লাহ তাকে জাহান্নাম দেবে না। তো যখন জাহান্নামে দেবে না, জান্নাত যাবার মতো তৈরি করতে হবে। তো তৈরি করার তো কাজ আমার নয়, জিনার কাজ। তিনি ঠিক এদেরকে চেঞ্জ করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু বাপ ভাইরা, হুজুরকে মোহাব্বত না করে এই সমাজে অনেক লোক আছে যাদের চেহারা দেখলে মনে হবে আসমান থেকে ফেরেশতা নেমেছে, অথচ ইবলিস শয়তানের টেন্ডার নিয়ে বসে আছে। কি চেহারা! কিন্তু ইবলিস শয়তানের টেন্ডার নিয়ে বলে ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমার হুজুরকে ছোট করছে, শুধু ছোট করছে। এরকম সমাজ আছে না? না বলুন, আমি ভুল বলছি? কেউ হুজুরের আহলিয়া আম্মা খাদিজা হুজুরকে নিয়ে সমালোচনা করেছে না করেন? কেউ হুজুরকে নিয়ে এটা ওটা সব বলেছে না বলেন? দেখলে মনে হবে নূর চমকাচ্ছে, ফেরেশতা এসেছে। বলুন, এসব কথাগুলো যারা বলে তারা হুজুরকে ছোট করছে না করেন? হ্যাঁ, কেউ বলে আবার এসব কথা বলতেও তো ভয় লাগে, আল্লাহ না নারাজ হয়ে যায়। কিন্তু ছেলেদের জানাতে হবে। হযরতে মওলা আলী শেরে খোদা, তিনার সম্বন্ধে বলে কেউ কেউ তিনি নাকি নাউযুবিল্লাহ শরাব পান করেছে। বলুন বলুন, কে? প্যান্ট শার্ট পরা ছেলে বলেছে? এ দাড়ি চাঁদা ছেলে বলেছে? দাড়ি চাঁদা ছেলে নিজে হয়তো মদ খেয়েছে, কিন্তু মওলা আলীর গায়ে দাগ লাগায়নি। মওলা আলীটা কে? মওলা আলী হলো ইলমের দরজা। নবী পেতে গেলে মওলা আলীকে দরকার। নবী বলেছে আমি হলাম ইলমের শহর, আলী হলো ইলমের শহরের দরজা। তাই মওলা আলী বলতো নবীর কাছে যে একবার যাবে আমার কাছে দুবার আসবে। একবার আমার দরজার মধ্যে দিয়ে যাবে, আবার দেখা করে বেরোবার সময় আমার মধ্যে দিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছর যখন বয়স ছিল, তখন হুজুরের হাতে হাত দিয়ে হুজুরের কলেমা পড়েছে। কথা বুঝে আসছে? কোন কোন রায়াতে 7 বছর বয়স,
ছোটবেলা থেকে হুজুরকে ইক্তেদা করে নামাজ পড়তো, হুজুরের সঙ্গে রোজা রাখতো, নামাজ ফরজ হবার আগেও হুজুর নামাজ পড়তেন, রোজা ফরজ হবার আগেও হুজুর রোজা রাখতেন, মাওলা আলী ফরজ হবার আগেও হুজুরের দেখা দেখি উযু করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন। তাহলে মাওলা আলী যদি মদ খায়, হুজুরের দেখা দেখি সব করেছে, তাহলে ঘুরিয়ে বলছে হুজুরও মদ খেয়েছে, নাউযুবিল্লাহ। ঘুরিয়ে এটাই বলা হবে হুজুরকে অনুসরণ করে ছোটবেলা থেকে চলছে। শুনছেন তো নাকি? কেউ 7 বছরের কোন ছেলে আপনাদের ঘরের অমুসলিমদের বাচ্চারাও খায়? কোরআন কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। কোরআন অন্যায়কে খতম করার জন্য এসেছে। ঠিক বললাম না ভুল বললাম? আবার এই ঠিক বলা জিজ্ঞেস করলে অনেক মৌলভী সাহেবদের এখন কষ্ট হয়, বলছে সামনে সব মুফতি আল্লামা বসে আছে নাকি জিজ্ঞেস করছে। এরা মুফতি আল্লামা না হতে পারে, কিন্তু তোমাদের মতো ভাড়াটিয়া মানুষেরা নয়। বলেন ইনশাআল্লাহ। তো সেই জায়গায় কোরআনের মিশন হলো জালিম, জুলুম, অন্যায়, অত্যাচার খতম করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত, শান্তির জিন্দেগি, শান্তির জান্নাতের রাস্তাই তো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআন জিনার উপরে এসেছেন সাহেবে কোরআন হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন কোরআনের বাস্তব, কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল। কোরআনটা নবী আমাদেরকে নিজের লাইফে পালন করে আমাদেরকে শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাসটা চলছে রবিউল আউয়ালে, আর আমার বাপ রবিউল আউয়ালের চাঁদের শেষ শনিবার, ঠিক বললাম, শেষ শনিবারই মাহফিল করে। এর থেকে বোঝা যায় হুজুরের স্মৃতিতেই মাহফিলটা মূলত করে। আর মাদ্রাসাটাও হলো হুজুরেরই ঘর। মাদ্রাসা কার ঘর? দয়াল নবী, নূর নবী, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর হলো মাদ্রাসা। আর মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানে আল্লাহ ওখানে থাকে না, আর এখানে নবী থাকে না। ওখানে আল্লাহকে সেজদা দেওয়া হয়, মসজিদ শব্দের মানে সেজদা দেওয়ার স্থান। আর এখানে নবীর দ্বীন শিখানো হয়, অর্থাৎ নবী চিনানো হয় মাদ্রাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নবী চেনে সে সিদ্দিক আকবর হয়, আর যে নবী চেনে না সে আবু জেহেল হয়। যে নবী চেনে সে গরিবের নামাজ হয়, যে নবী চেনে না সে হতভাগা আকবর হয়। যে নবী চেনে সে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক হয়, আর যে নবী চেনে না সে বুশ হয়। বুশ চেনেন তো বুশকে? হ্যাঁ। অতএব নবী চিনানো এখানে হয়। আসেন আলোচনার দিকে যাই। সকলে প্রাণ খুলে জবান ছেড়ে নিজের নেতার উপরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই পাখাটা এরকম ভাবে দিলে হবে না, তো গলায় লাগছে পুরো। বন্ধ করেন পাখা, পিছন থেকে দিতে হয়, না এক্ষুনি গলা বসিয়ে দেবে। কেন কথা বলছি, গরম হচ্ছে আর ঠান্ডা হাওয়া মারছে। পাখা সবসময় পিছন থেকে পিঠে দিতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا
من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला যেসব ভাইয়েরা আমার দাঁড়িয়ে আছেন আপনারা আজ দাঁড়িয়ে আছেন নাচারে জায়গা নাই आज अल्लाह আপনাদেরকে যেন বসনেওয়ালাদের থেকেও নেকি বেশি দেয় বলুন আল্লাহুম্মা আমিন নাচারে দাঁড়িয়ে আছেন কিন্তু দরুদে কুঞ্জুসি করবেন না পৃথিবীতে একটাই জিনিস আছে দরুদ ও সালাম যেটা পড়তে দেরি শুধু মুখ দিয়ে বাইর হওয়ার সাথে সাথেই আল্লাহ কবুল করেন জোরে বলুন সুবহানাল্লাহ বাকি নামাজ পড়তে হয় পড়ি রোজা রাখতে হয় রাখি হজ করেছেন আল্লাহ করেছি সব দান করাতে হয় করি সব কিন্তু কবুল হয় বলে জানা নেই কিন্তু দরুদ আমার আল্লাহ বলছেন তোমাদের জবান দিয়ে বেরোতে শুধু সঙ্গে সঙ্গে আমি কবুল করি কেন এটা আমার হাবিবের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তার মাহবুবকে কত ভালোবাসে আর প্রতিটা জিনিসই আমরাও দেখুন আমাদের ভালোবাসাকে ভালোবাসি আমাকে আঘাত দিলে যতটা না কষ্ট হয় আমার ভালোবাসাকে আঘাত দিলে বেশি কষ্ট হয় এটা আপনাদের ক্ষেত্রেও হয়তো নাকি তাহলে যিনি রব্বুল আলামিন যিনার দয়া শেষ নাই আমরা সামান্য দয়ালে যদি এটা করি তিনি তার ভালোবাসাকে আঘাত দিলেও কষ্ট পায় কুদরতি অন্তরে আর তার ভালোবাসাকে ভালোবাসলে এত খুশি হয় নিজেই বলেছে তোরা আমাকে ভালোবাসিস বলিস আমাকে যদি সত্যি ভালোবাসিস তাহলে আগে আমার বন্ধুকে ভালোবাস জোরে বলুন সুবহানাল্লাহ তো সেই নবীর ভালোবাসার নমুনা হলো দরুদ ও সালাম अल्लाह पाक कोनो काजे निजे साथे काउके शामिल करें साथे लाइने मगर जब दरूद की बात आए तो खुदा ने पहले ऐलान किया इन्नल्लाह बेशक मैं खुदा व मलाइकतहू ऐ फरिश्ते तुम सब भी आओ फरिश्तों को भी साथ में मिला लिया युसल्लून अला नबी नबी पर दुरूद भेजते हैं या अय्युहल्लज़ीना आमनू हर इंसान को खुदा ने नहीं बुलाया जो लोग ईमान लाए हैं आओ ईमानदारों क्यों तुम दूर रहोगे
मैं और मेरे फरिश्ते दरूद भेजते हैं, तुम सब भी आओ सल्लू दरूद पढ़ा करो। बोलिए सुभान अल्लाह। আল্লাহ ঈমানদারদের ঘরে দরুদ পড়তে বলেছে এবং আল্লাহ ও ফেরেশতা দরুদ পাঠায়। আসেন সেই নবীর উপরে আমরা দরুদে যেন কঞ্জুসি না করে ফেলি, এটা প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব রাখবেন। দরুদের ফজিলত সম্বন্ধে আপনারা সবাই জানেন। এতটুকু বলে যায়, কোন দোয়া কবুল হয় না দরুদ ছাড়া। জমিন আসমানের বিচখানে ঝুলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই গোস্তাগে রাসূলরা আমাদেরকে দরুদ ছাড়াচ্ছে যাতে আমাদের দোয়া কবুল না হয়। আর কবুল হয়ে গেলে বদরের মতো কম আছি তো কি হয়েছে, জিতে যাব। এজন্য প্ল্যান মাফিক আমাদের দোয়াকে রদ করার জন্য দরুদ ছাড়ানো হচ্ছে। এটাও শুনে রাখেন, আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বললেন, হুজুর আমি যদি আল্লাহর কাছে কিছু চাই, ওই চাওয়ার 4 ভাগে 3 ভাগ চাইবো, 1 ভাগ দরুদ পড়ব, তাহলে কি দোয়া কবুল হবে? আল্লাহ নবী বললেন, হয়ে যাবে, তবে তুমি যদি দরুদ আরো বেশি পড়ো আরো তোমার জন্যই ফায়দা। সাহাবী বললেন, তাহলে 50-50, 2 ভাগ দরুদ পড়ব, 2 ভাগ অংশ টাইম ধরে নিজের জন্য চাইবো, হবে? আল্লাহ নবী বললেন, এতো হবে, যদি আরো পড়ো আরো ভালো। সাহাবী বলছেন, তাহলে 3 ভাগ দরুদ পড়ব, 1 ভাগ সময় দোয়া চাইবো। আল্লাহ নবী বললেন, এতো হবে, যদি আরো পড়ো আরো ভালো। সাহাবী বলছেন, হুজুর আজ থেকে আমি আর কিছু চাইবো না, শুধু দরুদই পড়বো। আল্লাহ নবী বলছেন, তাহলে তোমার অন্তরে যা আছে সবটাই কবুল আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা কথা বলে যায়, এক ছেলে সংসারের অভাবে ধার করেছে, একে ধার করে বলেছে অমুক দিন দেবো, দিতে পারেনি। আর একজনের থেকে ধার করেছে, বলছে অমুক দিন দেবো, অভাব, দিতে পারেনি। আর একজনের থেকে ধার করেছে, অমুক দিন দেবো, দিতে পারেনি। একদিন 3 জন মিলেই কাজীর কাছে বিচার দিয়েছে। তখন তো বিচারক কাজী ছিল, কাজীর কাছে বিচার দিয়েছে। কাজী সাহেব ওই ঋণ যে করেছে ব্যক্তিকে 3 দিন সময় দিয়েছে। 3 দিনের মধ্যে সবার ঋণকে শোধ করে দাও। যুবকরা শোনো, আজ তোমরা অনেকে নাকি বলে অভাব হচ্ছে, ঋণ হয়ে যাচ্ছে, এরকম সময় অনেকে বলে। এর সমাধানের রাস্তা বলছি, সমাধানের রাস্তা বলছি। যাদের রুজি ছোট আছে রাস্তা লাও, ঠিক লাইনে নেই বলেই তো বিপদ আমাদের। তো ভাইরা আমার, কাজী সাহেব বললেন 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি ঋণ শোধ করতে না পারো তোমাকে জেলে দেবো এবং বেতের আঘাত দেবো। যুবকটা জেলের ভয়ে আর বেতের আঘাতে বড় ঘাবড়ে গিয়ে কাঁদছে। যেমন আমাদের ছেলেগুলো প্রথম জেল শুনে খুব ভয় খেত, এখন সব ওরা জেলের যা খুশি মনে করছে, হই হই করছে। আমি দেখছি তখন আগে বিরাট ভয় খেতে, এই ভয় খেলেই ভয় দেখাবে। তো যাক, যুবকটা খুব ভয়ের মধ্যে কাঁদাকাটি করছে। আর এমন সময় এক দরবেশ মানুষ এসে বলছে, বাবা ছেলে তুমি এরকম কাঁদাকাটি করছে কেন, কি হয়েছে? বলছে, আমি নিজের জ্বালায় নিজে চলছি, আপনি যান, দেখে তো মনে হচ্ছে আপনাকে দিলে ভালো হয়, গরিব ফকির মানুষ, আমার সমস্যা কি শুনবেন? আরে বাবা বলো কি হয়েছে? ছেলেটা বলেছে যে আমি এরকম ঋণী, আমি ঋণগ্রস্ত, তা আমাকে যে কাজী বিচার হয়েছে 3 দিনের মধ্যে শোধ না করতে পারলে জেল দেবে, মারবে, আমি অভাবী পাবো কোথায়? তখন ওই দরবেশ মানুষ বলছে, কোনো চিন্তা করোনি, সব হয়ে যাবে। বলছে কি করে? বলছে আজকে যাও, ঘরে গিয়ে ভালো করে পাক পবিত্র গোসল হয়ে আতর গোলাপ মেখে ঈশান নামাজ পড়ো, পরে দরুদ পড়তে শুরু করো, দরুদ পড়তে শুরু করো। প্রত্যেকটা মুসিবতকারীর মুসিবত, প্রত্যেকটা দুঃখীর দুঃখ মিটানোর জন্যই তো আল্লাহ নবীকে রাহমাতাল লিল আলামিন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই কিসের জন্য করেছে? দেখাবার জন্য?
সমস্যা সমাধান করার জন্যই তো রহমত দরকার। হ্যাঁ, আমরা সারা জীবন দোয়া চাইছি আল্লাহ তোমার রহমতে এই হও, তোমার রহমত ওই করো, রহমতটাই চিনতে পারলাম না। রহমত চাইছি, রহমতটা হলো আল্লাহ নবী পায়কারে রহমত, আল্লাহর রহমত হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যার সাথে হুজুর আছে তার মানে আল্লাহর রহমত আছে, আর যার সাথে হুজুর নেই আল্লাহর রহমত নেই। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ো। ছেলেটা গিয়ে ঈশার নামাজ পড়ে গোসল টোসল করে আতর গোলাপ রেখে ঈশার নামাজ পড়ে দরুদ পড়া শুরু করেছে। ও দরুদ তো আলাদা দরুদ হচ্ছে, এক জেলের ভয়, মার খাবার, আবার হুজুরের মহব্বত, দরুদ পড়েই যাচ্ছে। তাহাজ্জুদ হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, দরুদ পড়ছে। কিছুক্ষণ পরে ছেলেটার চোখ জুড়ে গেছে। হালকা বয়সে ছেলে, নামাজ পড়ে হয়তো রাত জাগা অভ্যাস নেই, ঘুমিয়ে পড়েছে। চেহারায় অদ্দুহার সঙ্গে দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে বাবা কেঁদো না, চিন্তা করো না, তুমি আমার উপরে দরুদ করেছো। শোনো, অমুক সুলতান, কেউ না কেউ লিখেছে সুলতান আব্দুল হামিদের নাম বলেছে, তার মানে আজ থেকে 120-30 বছর আগের কথা। তা সুলতানের কাছে যাবে, গিয়ে বলবে যে আমাকে হুজুর পাঠিয়েছে, আমার এই অর্থ লাগবে, দিতে বলেছে, সে তোমায় দেবে, তুমি তোমার ঋণ শোধ করে দেবে। বাপ কেঁদো না, আর তুমি চিন্তা করো না। তখন খবের মধ্যেই বলছে হুজুর আমি যদি সুলতানের দরবারে যাই আমার মতো গরিবকে কি ঢুকতে দেবে না বিশ্বাস করবে? তখন বলবে সুলতানকে যে নবী পাঠিয়েছে, নবী পাঠিয়েছে। হুজুর যদি নবী আপনার কথা বলি সুলতান তো আমাকে আঘাত দেবে যে তুমি তোমার প্রয়োজনের জন্য নবীকে খারাপ জায়গায় ব্যবহার করছো। তখন আল্লাহ নবী বললেন শোনো বাবা, আমার সাথে সুলতানের একটা ভালোবাসার কানেকশন আছে, এটা কেউ জানে না। তোমাকে আমি এই রাজটা বলছি, সুলতানের পরিবারও জানে না, আল্লাহ তো জানে। এবার আল্লাহর কথা নতুন করে বলতে হবে মুমিনের কাছে, এটাই লজ্জাজনক। মুমিনের কাছে যদি বলতে হয় আল্লাহ জানে, এটাই তো দুঃখ যে কিসের মুমিন এগুলো। আপনারা ফতোয়া পড়েন না, মুমিন যদি জবাই করে ফেলে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, এটা খাওয়া যায় জানেন না কেন? মুমিনের অন্তরে বিসমিল্লাহ আছে, ও বেখিয়াল হয়ে গেছে। কিন্তু অমুসলিম বিসমিল্লাহ বললেও খাওয়া যায় না, কেন ওর অন্তরে আল্লাহ নেই। কি দুঃখ, ওয়াজ করার জায়গাও নেই। যারা মাদ্রাসার চৌকাঠে পা দেয় না তারা এখন ফতোয়াবাজি শুরু করে দিয়েছে। অহংকার নয়, আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে স্কুল থেকে মাদ্রাসা থেকে দুনিয়াবি মানে মানুষ আলেম ওলামা সোহবতে বসে সার্টিফিকেট যেটুকু আছে, দৌরা হাদিস এমএম করা আছে, পাশাপাশি কিছু এলেম, এসব কত রাজ বলা ঠিক নয়, কিছু এলেম যেটা কোনো মানুষের পক্ষ থেকে আসে না, অটোমেটিক দিলের মধ্যে আল্লাহ উদয় করে দেয়, ইলমে লাদুনিয়া যেটাকে বলা হয়। তো যাক, আমি যেটা বলতে চাইছি সেই রাজ হলো এটা। প্রতিদিন বাদশাহ, মন দিয়ে শুনবেন, প্রতিদিন বাদশাহ আমি রাসূল আমার উপরে 500 বার করে দরুদ পড়ে রাত্রিরে ঘুমাই। বলুন সুবহানাল্লাহ। আজকালকার এরকম কোন মুসলিম নেতা আমাদের আছে 5 বার দরুদ পড়ে ঘুমায়? তাহলে আমাদের কপাল ফাটবে না তো কাদের ফাটবে? আমি অমুসলিমদের কথা বলবো না, আমার জাতের কথা বলবো। আমাদের জাতের যারা ছোটখাটো নেতা হয়েছে, এমন কোন নেতা আছে 5 বার দরুদ পড়ে রাত্রিরে ঘুমায়? তাহলে কেন কপাল আমাদের ফাটছে বুঝতে পেরেছেন? আমাদের জন্যই। আমরা সেই সব লোককে নেতা করিনি যারা রাত্রিরে দরুদ পড়ে ঘুমাবে। আমাদের উচিত আলেম ওলামা ভদ্র সভ্য নেক সাধারণ ছেলেদের মধ্যে অনেক ভালো ছেলে আছে, তাদেরকে দাও যাদের দিলে হুজুর আছে। হুজুর যার দিলে থাকবে সে কখনো জালিম হতে পারে না। তো যাই হোক, এই কথাটা বাবা গত রাত্রিরে বাদশা দরুদ না পড়ে ঘুমিয়ে পড়েছিল। বাদশা জানে আর আমি জানি, অন্য কেউ তো জানে না। যাও তুমি এটা বাদশাকে বলবে, তাহলেই বাদশা বুঝে যাবে যে হ্যাঁ হুজুরই বলেছে। অনেক বড় কথা। যুবকটা বাদশার কাছে গেল, যাওয়ার পরে ইজাজত নিয়ে ভেতরে প্রবেশ করলো। যাওয়ার পরে বললেন জাহাপানা আপনার সঙ্গে খাস কথা আছে, কারো সামনে বলা যাবে না। রাজ কি বাত রাজ মেই তো होता है।
তো বাদশা তার খাস লোককে উজির যারা ছিল সাইড করে দিল, দিবার পর বলছে হুজুর আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে। বাদশা তো বলল আরে বিয়াদব কোথাকার, তুমি নবীর দোহাই দিচ্ছ কেন, কি লাগবে তোমার বলো। হুজুর আমার অর্থ লাগবে। আমি সত্যিই বলছি হুজুরই আমায় পাঠিয়েছে। বাদশাদের তো একটু মিজাজ হবে ভাই, মিজাজ না হলেও হয় না, মিজাজ না হলো হয় না, রাজত্ব উল্টে যাবে। এই যে আমরা মাঝে মাঝে মিজাজ দেখে অনেক লোক বলে হুজুরেরা তো মিজাজ হবে কেন, হুজুররা তো মাটির মানুষ হবে না। যদি মিজাজ না থাকে বিয়াদব মুরিদ ঘাড়ে উঠে নাচবে, একটু মিজাজ থাকা দরকার। হযরত ওমর ফারুক হুজুরকে নিয়ে অনেকে বলতো, একদিন ওমর ফারুক নিজে দাঁড়িয়ে গেছে মেম্বারের মধ্যে, দাঁড়িয়ে গিয়ে বলছে তোমরা আমাকে বড় রাগী বড় কঠোর কড়া মনে হয়। শোনো, ওমর নিজের জন্য করা নয়, ওমর যদি করা না হয় তো রাসূলুল্লাহর বডিগার্ড চাকরানি নকরানিটা করবে কি করে? ওমরের টার্গেট আমার নবীর সঙ্গে কেউ বিয়াদবি না করতে পারে। তো হুজুরের জন্য আমি করা, তা হুজুরের আমিও যখন কোনো কড়া কথা বলি ওটা দিনের জন্যই বলি, নিজের জন্য নিজের বাপ মার জন্য বলি না, দিনের জন্যই বলি, দিনের স্বার্থেই বলি। তো যা বাদশা জিজ্ঞেস করছে বলো কি হয়েছে, তখন বলছে জাহাপানা আপনি প্রতিদিন যে দরুদ পড়েন 500 বার করে, গত রাত্রে পড়তে পারেননি। তখন বাদশা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছে, চোখ ভরা পানি, কাঁদছে। আর তেজারি খুলে দিয়েছে, আর তেজারি রাজকোষের নয়, নিজের আজকালকার নেতার মতো নয় যে পাবলিকের ট্যাক্সে নিজের ধর্মস্থান তৈরি করব, এসব করছে না, করেন এরকম নয়। এইসব তো 2 নম্বর। অরিজিনালের কথা বলছি, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে। নিজের পার্সোনাল যেটা তিজারি সেটা খুলে দিয়েছে, কারণ জনগণের তিজারিতে বাদশার হাত নেতারও হাত দিবার অধিকার না, এটা জনগণের সম্পদ, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মেনটেন করো। যদি ওখান থেকে আমানত খেয়ানত করো তুমি জনগণের সম্পদকে নষ্ট করার জন্য পাপী হবে। তো সেই জায়গায় বাদশা তাকে দিচ্ছে একটা করে তহবিল দিচ্ছে, আর জিজ্ঞেস করছে হুজুর কি বলেছিল, বলেছিল তখন এই গরিবটা বলছে যে হুজুর বলেছিল যে আমার গোলাম বাদশাকে যে বলো, এইভাবে একটার পর একটা দিয়েই যাচ্ছে। তখন সে বলতে লেগেছে যাক আজ তোমার দ্বারা প্রমাণ হলো দরুদ তো আমি পড়ি, হুজুর আমায় খেয়াল রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাজত্ব যদি তুমি চাও বলো আমি দিয়ে দিতে এক্ষুনি রাজি। হুজুর যে আমায় মনে রেখেছে এই রাজত্বর কাছে, এই হুজুর আমায় মনে রেখেছে এই ভালোবাসার কাছে, এই রাজত্বটা কিচ্ছু দাম আমার কাছে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আশিকদের কাজ। তা যাই হোক, আমি যেটা বলতে চাইছি, ওর প্রয়োজন যতটুকু ছিল ততটুকু নিয়ে সেও চলে এসেছে। ছেলেটাও ভালো ছেলে ছিল। পরের দিন কাজী সাহেবের বাড়ি গিয়ে হাজির হয়েছে, দ্বিতীয় দিনেই হাজির। কাজী বলছে এখন তো সময় আছে, না আমি দিয়ে দেবো আপনাকে অর্থ, কাল বিচার ডাকেন। কাজী বিচার ডেকেছে, ডিকের পরে ওই 3 জন এসে হাজির হয়েছে। কাজী সাহেব আছে, এও আছে, বিচার হবে। তখন কাজী সাহেব ওই 3টে ছেলেকে বলছে বাবা তোরা যদি একে মাফ না করিস বল, আমি কাজী সাহেব তোদেরকে টাকা দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে ছেলে এক এক করে বলছে যে কাজী সাহেব আমাদের পয়সা লাগবে না, যেটা পেতাম দিতে হবে না, যদি আমাদের এই ভাইয়ের কোনো অর্থ লাগে বলুন, আমরা আরো অর্থ দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী সাহেব জিজ্ঞেস করছে এটা তো সেদিন বলতে পারতিস। তখন 3 জনই বলছে সেদিন তো এটা ঘটেনি, যেটা পরে ঘটেছে। কি ঘটেছে? আল্লাহ নবী খবরের মধ্যে এসেছিল, 3 জনেরই খবর এসে বলেছে বাবারে তোদেরই তো একটা ভাই, আমি রাসূলুল্লাহ মারি তো মাননেওয়ালা একটা উম্মাহ, সে নাই গরিব, পয়সাটা দিতে পারেনি। আল্লাহ তো তোমাদেরকে অনেক ধন দৌলত দিয়েছে, তুমি কি তোমার গরিব ভাইটাকে আমি রাসূলুল্লাহর উম্মত হিসাবে মাফ কি করে দেওয়া গেল না? কাজী
সাহেবও বলতে লেগেছে, বাবারা শুনে রেখে দাও, আল্লাহ নবী আমারও খবে এসেছিলে। আমাকে দিদা দিয়ে বলতে লাগলো, কাজী সাহেব রে, বিচার তো করে দিলে, কিন্তু একবারও ভাবলে না সামনের ব্যক্তিটার দিকে, সে কতটা অসহায়, সে কতটা গরিব। আল্লাহ তো আপনাকে অনেক অর্থ দিয়েছে, আপনি কেন গরিবটাকে দেখে তাকে অর্থটা দিয়ে দিতে পারলেন না? এই যুবকের ওসিলায় আমারও নবীর দিদার হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অতএব দরুদের, আল্লাহু আকবার, দরুদের গুরুত্ব এত। মুহাদ্দিসিন মুফাসসিরিনরা পৃথিবীতে যত দোয়া আছে সব দোয়াকে এক জায়গায় করে বলেছে, সবথেকে উত্তম দোয়া হলো দরুদ। সেই দরুদ কোনোভাবে কুঞ্জুসি না হয়, সর্বসময় পড়া দরকার। কিন্তু আমার যুবক ভাইয়েরা পড়ছো না। ঘুরতে ফিরতে পড়ো, কাজ কামের মধ্যে যে পড়ো, বাইক চালাচ্ছে পড়ো, কাজ করছো পড়ো, তোমার অন্তরে অন্তরে ঠোঁট লাল মিনমিন করে লড়বে, কি করছে কেউ শুনতে পাবে না, তুমি জানবে, আল্লাহ জানবে, হুজুর জানবে। দরুদ পড়ো। দরুদকারীর বাপের নাম ধরে হুজুরকে বলা হয় যে অমুকের সন্তান অমুক আপনার উপর দরুদ পড়েছে। একদিন পড়ো, এক সপ্তাহ পড়ো, এক মাস পড়ো, এক বছর পড়ো, 10 বছর পড়ো, একদিন তো হতে পারে আকায়ে দো আলম পর্দা উঠিয়ে বলবে, আমার গোলাম তুই এতদিন ধরে আমায় স্মরণ করেছিস, আজ আমায় দেখেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার যে নবীকে দেখবে, এ যুব সমাজ, 7টা জাহান্নাম তার জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ভাবো ভাই আমার। আসেন লম্বা চওড়া ভূমিকা দিয়ে যাচ্ছি না, আজ উদ্দেশ্য করে মাহফিলটা করেছে, আল্লাহ নবীর মিলাদের মাহফিল করেছে, অর্থাৎ নবী পাকের আগমনের আলোচনার মাহফিল করেছে। বড় দুঃখ লাগে এই আলোচনা মাহফিল নিয়ে আজ আমাদের মধ্যে মতনৈক্য করেছে। এই মতনৈক্য মিটিয়ে দেওয়া দরকার, ঐক্য একতা হওয়া দরকার। পৃথিবীতে কোনো ব্যক্তি জীবনী বলতে গেলে, জীবনী লিখতে গেলে তিনার শিশুবেলাটা কখনো বাদ দেওয়া যায় না। আমার নবী পাকের সিরাতের মাহফিল দরকার আছে, কিন্তু সিরাত জিনার মিলাদটাই তো তিনার, মিলাদ জিনার সিরাত তো তিনার। অর্থাৎ নবী পাকের শিশুবেলার আলোচনার মাহফিলকে মিলাদুন নবীর আলোচনার মাহফিল বলা হয়। আমার নবী পাক এই মাসে 12 তারিখ সোমবার সময় সাদেকের সময় তামাম পৃথিবীর অন্যায় অত্যাচার জুলুমকে মিটাতে এসেছিলেন, ধ্বংস পৃথিবীকে বাঁচাতে এসেছিলেন, মানুষ্য জাতিকে ইনসাফ ইনসানিয়াত নয় সত্যের রাস্তা দেখাতে এসেছিলেন। এক কথা স্রষ্টাকে চিনিয়ে ইনসাফ ইনসানিয়াতের সমাজ গড়ে সাম্য প্রতিষ্ঠিত করে দুনিয়াকেও জান্নাত আর পরকালের জান্নাতের রাস্তা দেখাতে এসেছে। আল্লাহ আল্লাহ। এই নবী আশাতে আমরা খুশি না বেজার গো? আমরা আখেরি নবীর উম্মত হয়ে কি ধন্য নয়? আমরা কি খুশি নয়? এই খুশিটাকে বলা হয় ঈদ। খুশিটাকে কি বলা হয়? ঈদ। আমার কিছু ভাইয়েরা, আমি কারো বিরুদ্ধে সমালোচনা করছি না, যাতে করে সমাধান হয় তার জন্য আলোচনা করছি। আমার কিছু ভাইয়েরা তারা এই ঈদে মিলাদুন নবীর আপত্তি করে। আবার কিছু ভাই আছে ঈদে মিলাদুন নবীকে সামনে রেখে ডিজে বক্স বাজিয়ে বড্ড বাড়াবাড়িও করে। বাড়াবাড়িও ইসলামের নিষেধ, কমানো ইসলামের নিষেধ। ইসলাম যে ধারার উপরে নবী, সাহাবা, ইমাম, মুস্তাহিদরা রেখেছেন সেই ধারার উপরে আমাদেরকে চলতে হবে। তাহলে প্রথমে জানা যাক ঈদে মিলাদুন নবী মানে কি।
ঈদ মানে এমন একটা ঘটনা, এমন একটা ওয়াকিয়া যেটা ঘটে একবার, আসে বারবার, আর যখনই আসে আমাদের মধ্যে আনন্দ হয়, এমন ওয়াকিয়াকে বলা হয় ঈদ। এমন ওয়াকিয়াকে কি বলা হয়? ঈদ। আর মিলাদ বাংলাতে বলা হয় জন্ম। মিলাদের বাংলা কি? জন্ম। যেমন আমাদের জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ঠিক তেমন আরবের বাচ্চাদের সার্টিফিকেটের উপরে মিলাদ লেখা থাকে, তার মানে জন্ম সার্টিফিকেট। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমরা জন্ম বাংলা এই ওয়ার্ডটা ব্যবহার করব না। কেন করব না? সব বাংলা আমার নবীর শানে খাটানো যায় না। কেন? আমরা জন্ম বলতে তার অস্তিত্ব মনে করি। একটা বাচ্চা জন্ম হয়েছে কালকে, আমরা মনে করি এই বাচ্চার অস্তিত্ব শুরু হলো। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো 12 রবিউল আউয়াল থেকে তিনি নবী নন, সেই দিনই তো তিনি শুরুটা নয়, তিনি তো তারও হাজার 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 হাজার, কত হাজার বলবো, আগো মুহাম্মদ রাসূল নবী রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে কোরআন শরীফটা পেয়েছি এটা তো লাউহে মাহফুজ থেকে এসেছে। লাউহে মাহফুজে অরিজিনাল কপি আছে, ওখান থেকে ধারাবাহিকভাবে ওই আয়াতগুলো আমার নবীর উপরে রোজার মাসে ধারাবাহিকভাবে নাজিল হয়েছে। কথা বুঝে আসছে? তা আমার আল্লাহ বা আমার এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা ইয়াসিন। আমার আল্লাহ তার হাবিবকে ডাকছে, ইয়াসিনটা আমার নবীর নাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম।